এবার কথা বলি আগামীকালকের মানডে নাইট রয়ের স্পয়লারকে নিয়ে। আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা কিন্তু দুর্দান্ত হতে যাচ্ছে। তবে ঝামেলাটা হলো আগামীকালকের মানডে নাইট রয়ের শোটা যেহেতু আগে থেকেই রেকর্ড করা হয়েছে, তো আগামীকালকের মানডে নাইট শোতে কি কি হবে এটা কিন্তু আমরা আগে থেকে জেনে ফেলেছি। তবে তারপরেও যারা এখনো পর্যন্ত আগামীকালকের মানডে নাইট শোতে কি কি হবে এটা জানেন না এবং যারা আগামীকালকের শো এর মজা আগামীকালকেই নিতে চান তারা কিন্তু ভিডিওটা এখানে স্কিপ করতে পারেন। আর যারা আগামীকালকের মানডে নাইট রয়ের শো এর স্পয়লার জানতে চান তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারেন। তো যাই হোক, আগামীকালকের মানডে নাইট রয়ের শুরুতেই আমরা পল হেইম্যান এবং অস্টিন থিওরির মধ্যে একটা ব্যাক স্টেজ সেগমেন্ট দেখতে পাবো। তো এখানে মূলত হয়তোবা পল হেইম্যান অস্টিন থিওরিকে প্রশ্ন করবে যে অস্টিন থিওরি কেন তার ভিশনকে সাহায্য করতেছে এবং সে ভিশনে যুক্ত হবে কিনা। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে আসকা এবং রিয়া রিপ্লির মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো। আর শকিংলি এ ম্যাচের মধ্যে আসকা কিন্তু রিয়া রিপ্লিকে হারাবে। নর্মাল একটা মানডে নাইট শোতে আসকা রিয়া রিপ্লিকে হারাবে এটা কিন্তু আসলে আনএক্সপেক্টেড, তবে আসকা কিন্তু রিয়া রিপ্লিকে হারাবে। এরপরে দ্য ভিশনের আবারও একটা ব্যাক স্টেজ সেগমেন্ট হবে যেখানে ব্রন বেকার, ব্রনসন রিড এবং পল হেইম্যান মূলত অস্টিন থিওরিকে নিয়ে কথা বলবে। সম্ভবত এখানে ফাইনালি অস্টিন থিওরি দ্য ভিশনের হয়ে অফিসিয়ালি যুক্ত হবে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে ফাইনালি বেকি লেন্সের রিটার্ন দেখতে পাবো। সে মূলত একটা প্রোমো কার্ড করবে এবং তাকে ইন্টারাপ্ট করবে ম্যাগজিন ডুপ্রি। এই দুজনের মধ্যে আমরা হাতাহাতি দেখতে পাবো এবং এই হাতাহাতির একটা পর্যায়ে ম্যাগজিন ডুপ্রি কিন্তু বেকি লেন্সকে অ্যাঙ্গেল লক করবে, যার কারণে বেকি লেন্স কিন্তু ট্যাপ আউট করবে। অবভিয়াসলি এটা কিন্তু কোনো ম্যাচ নয়, এটা কিন্তু শুধুমাত্র একটা সেগমেন্ট হবে। এরপর আগামীকালকের মানডে নাইট শোতে আগামী সপ্তাহের মানডে নাইট শো এর জন্য কিন্তু দুইটা ম্যাচ অফিসিয়াল করা হবে। একটা হলো ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য যেখানে এজে স্টাইলস এবং ড্রাগন লি তাদের ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ডিফেন্ড করবে দ্য উসোস এর এগেনস্টে এবং এই ম্যাচটা আমরা দেখতে পাবো আগামী সপ্তাহের মানডে নাইট শোতে। আর তাছাড়া আগামীকালকের মানডে নাইট শোতে কিন্তু আগামী সপ্তাহের মানডে নাইট শো এর জন্য কিন্তু আরো একটা ম্যাচ কনফার্ম হবে। আর এটা হলো স্টেফনি ভেকার, নিকি বেলা এবং রাকেল রড্রিগেজের মধ্যে। আমি কিন্তু গত মানডে নাইট শো এর রিভিউ ভিডিওতেই বলেছিলাম যে এই তিনজনের মধ্যে আমরা খুব শীঘ্রই একটা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পাবো। তো এই ম্যাচটা কিন্তু আগামীকালকের মানডে নাইট শোতে কনফার্ম করা হবে এবং এই ম্যাচটা আমরা দেখতে পাবো আগামী সপ্তাহের মানডে নাইট শোতে। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে জেভন এভান্স এবং রায়ো আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো যেখানে জেভন এভান্স কিন্তু রায়ো আমেরিকানোকে হারিয়ে দিয়েছে। তাছাড়াও আমরা আগামীকালকের মানডে নাইট শোতে নিকি বেলার একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে বেইলি এবং রক্সেন প্রেজের মধ্যে একটা ম্যাচ দেখতে পাবো যেখানে বেইলি কিন্তু রক্সেন প্রেজকে হারিয়ে দিয়েছে। এরপর আগামীকালকের মানডে নাইট শোতে ম্যাগজিন ডুপ্রি এবং বেকি লেন্সের মধ্যে উইমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের একটা ম্যাচও কিন্তু কনফার্ম করা হবে, যে ম্যাচটা হবে জানুয়ারির 5 তারিখে। জানুয়ারির 5 তারিখের যে মানডে নাইট শো সেখানে আমরা উইমেন্স ইন্টার কন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য বেকি লেন্স এবং ম্যাগজিন ডুপ্রির মধ্যে ম্যাচ দেখতে পাবো। এরপর আমরা আগামীকালকের মানডে নাইট শোতে গান্থারের একটা প্রোমো সেগমেন্ট দেখতে পাবো যেখানে তাকে ইন্টারাপ্ট করবে সিএম পাঙ্ক এবং রে মিস্টিরিও। এরপর সবশেষে আমরা আগামীকালকের মানডে নাইট শো এর মেইন ইভেন্টে সিএম পাঙ্ক এবং রে মিস্টিরিও ভার্সেস অস্টিন থিওরি এবং ব্রনসন রিডের মধ্যে একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাবো, যে ম্যাচের মধ্যে মূলত অস্টিন থিওরি এবং ব্রনসন রিড সিএম পাঙ্ক এবং রে মিস্টিরিওকে হারিয়ে দিয়েছে। তো এই ছিল আগামীকালকের মানডে নাইট শো এর সম্পূর্ণ স্পয়লার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।